আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহ। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী আলোচক, বক্তা, হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআনের ভাষায় সফল যারা। চমৎকার একটি বিষয়। মানুষ বেঁচে থাকতে ভালোবাসে তার জীবনকে, সফল জীবন কাটাতে চায়। পৃথিবীর প্রতিটি মানুষই ভালো থাকতে চায়, কিন্তু ভালো থাকার জন্য কিছু কাজ করতে হবে। আর যেই কাজগুলো করলে ভালো থাকা যায়, সফল হওয়া যায়, কোরআন সে কাজগুলোর পরিচয় তুলে ধরেছে। প্রকৃতপক্ষে সফলতা কি, কাকে বলে এবং সফল মানুষ কারা, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। তিনি বলেছেন, যারা অদৃশ্য বিষয়াদিতে ঈমান রাখে, নামাজ কায়েম করে, আর আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে, যারা তার প্রতি ঈমান রাখে যা আপনার উপর নাজিল করা হয়েছে, তার প্রতিও যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, এবং তারা আখিরাতে পূর্ণ বিশ্বাস রাখে, এরাই রয়েছে সেই প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর, এবং এরাই সফল কাম। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা প্রকৃত মুমিন তারা সৎকর্ম করেন, এটা বিশ্বাসযোগ্য, আর এরকম সফল মানুষ তো আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, আমরাই তোমাদের বন্ধু, আমিই তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনেও বন্ধু, আখিরাতেও বন্ধু। যারা মানুষের হক আদায় করবে, প্রত্যেক মুসলমানের উপর তার আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং মিসকিন এবং মুসাফিরের হক রয়েছে। যারা তা পরিপূর্ণভাবে পালন করবে, আল্লাহ তাদের সফল করবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, অতএব তুমি আত্মীয়তাকে তার প্রাধান্য দাও, এবং মিসকিন এবং মুসাফিরকেও। এই তাদের জন্যে উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তারাই সফল কাম। কিন্তু বাস্তব জীবনে আমরা অনেকেই এর ব্যতিক্রম করে থাকি। এটা আমাদের ঠিক নয়। আমরা যদি সফল হতে চাই, তাহলে একটি জিনিস আমাদের খুব প্রয়োজন আছে, তা হলো আমাদের জীবনে সবর করা। আল্লাহ তো বলেছেন যে তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তো এই সবরটা আমাদের করতে হবে। দর্শক, চলুন আমরা আজকের আমাদের প্রিয় অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মোহতারাম আলোচনা করছেন কোরআনের ভাষায় সফল যারা, এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। প্রত্যেকটি মানুষ সফল হতে চায়, সে যে পেশারই হোক। একজন ছাত্র শিক্ষার্থী যিনি আছেন, তিনি সফল হতে চান, তিনি সফল ছাত্র হতে চান। যিনি শিক্ষাদান করেন, শিক্ষক, তিনিও চান যে আমি একজন সফল শিক্ষক হই। যিনি ব্যবসা করেন, একজন ব্যবসায়ী, তিনি চান তিনি যেন সফল ব্যবসায়ী হতে পারে এবং আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী হতে পারে, টার্গেট থাকে। এমনিভাবে একেবারে ছাত্র শিক্ষক থেকে শুরু করে কৃষক পর্যন্ত, একজন কৃষক কিন্তু চায় সে যেন সফল একজন কৃষক হতে পারে। মোট কথা, প্রত্যেকটি পেশার মানুষ সে সফল হতে চায়। সে তার পেশাটা বৈধ হোক অবৈধ হোক, কিন্তু সে তার পেশায় সফল একজন ব্যক্তি হতে চায়। কিন্তু প্রকৃত সফলতা কোথায়? প্রকৃত সফল কারা? দুনিয়ার দৃষ্টিতে মানুষ কাদেরকে সফল মনে করে, কিন্তু কোরআনের ভাষায় সফল কারা? আল্লাহ তাআলা কাদেরকে সফল বলেছেন? সফলতা সবাই চায়, ব্যর্থতা কেউ চায় না। সবাই তো সফল হতে চায়। যে তার নিজের কাজ ঠিকমতো করে না, দায়িত্ব পালন করে না, যে তার অফিসে ঠিকমতো আসা যাওয়া করে না, সেও চায় একজন ভালো অফিসার হতে, একজন সফল অফিসার হতে চায়।
কিন্তু প্রকৃত সফল কারা? দুনিয়ার দৃষ্টিতে আমরা যদি দেখি, দুনিয়ার দৃষ্টিতে আমরা মানুষ মনে করি যার অর্থ আছে প্রকৃতপক্ষে সেই সফল। অর্থের তো প্রয়োজন আছে দুনিয়াতে। আমরা যদি বাঁচতে চাই, আমরা যে কোনো কাজ করতে চাই, অর্থের বিকল্প কিছু নাই। অর্থ প্রয়োজন আছে, এর সাথে আমাদের জীবন জড়িত। অর্থ ছাড়া আমরা মসজিদ মাদ্রাসা করতে পারি না, আমরা হজ করতে পারি না, এরপরে নামাজ আদায় করার জন্য মসজিদ দরকার। মানে আমাদের শিক্ষা, আমাদের সন্তানদের শিক্ষা, সব কিছুর সাথে আমাদের অর্থ জড়িত। অর্থ তো লাগবেই। কিন্তু বহু মানুষ ভুল করে অর্থ এবং এই সম্পদকেই মনে করে যে আসল সফলতা। আবার এই জন্য দেখা যায় অর্থকে সফলতা মনে করে, এটাকে সফল মনে করে যার অর্থ আছে সে ব্যক্তি সফল। কারণ সে তো দেখছে এই বাস্তব চিত্র সমাজের, যার অর্থ আছে মানুষ তাকে সম্মান করে। অর্থ থাকলেই সে মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। সে অর্থের কারণে এলাকায় সম্মান পায়, স্যালুট পায়, সে সালাম পায়। এজন্য মানুষ এই চিত্র দেখে আমরা ভাবতে শুরু করেছি যে অর্থের মাঝে আছে সফলতা। এজন্য মানুষ অর্থ উপার্জনের জন্য পাগল হয়ে গেছে। অর্থ উপার্জন এটা খারাপ কিছু নয়। অর্থ উপার্জন মুমিনের একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে গেল, তখন তুমি রিজিক অন্বেষণের জন্য আল্লাহর যে ফজল আছে, আল্লাহর যে করুণা আছে, তার জন্য তোমরা ছড়িয়ে পড়ো জমিনে। মুমিনের কোনো কাজই ইবাদতের বাহিরে নয়। মুমিনের প্রত্যেকটি কাজ ইবাদত। ইভেন আমরা ওয়াশরুমে যাই আমাদের নিজের প্রয়োজনে, সেটাও ইবাদত। যদি নবীর সুন্নাহ মেনে আমরা সেখানে প্রবেশ করি, সুন্নাহ মেনে কাজ সম্পন্ন করি এবং বের হই, এটাও আমাদের জন্য ইবাদত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিনিন। মুমিনের কাজ দেখে আমি আশ্চর্য হই। মুমিনের হারাবার কিছু নাই। সে যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, ধৈর্য ধারণ করে, সেটা তার জন্য সওয়াব। সে যদি নিয়ামত পায়, শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য সওয়াবের, সেটাও তার জন্য পুরস্কার। সুতরাং মুমিনের প্রত্যেকটি কাজই ইবাদত। অর্থ উপার্জন এটাও ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা। তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করিও না, তবে তোমরা ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করো। এর মানে সম্পদ উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, নিরুৎসাহিত করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেন নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সহস্ত উপার্জনকারী তারা আল্লাহর বন্ধু। এবং বলেছেন, মা কাসাবার রজুলু কাসবান আতুয়াবা মিন আমালি ইয়াদিহি। তার চেয়ে উত্তম উপার্জন কার হতে পারে যে সহস্ত উপার্জন করে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দুনিয়ার প্রত্যেক নবী, কোনো নবী তার উম্মতের উপর নির্ভর করে নেই যে উম্মত হাদিয়া দিয়ে যাবে, তারপরে নবীজি সেই হাদিয়া দিয়ে নিজে এবং তার পরিবার পরিচালনা করবে। বরং প্রত্যেক নবী সহস্ত উপার্জন করেছেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করেছেন, দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করেছেন। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসা করেছেন, তিনি সাউলের রাখাল ছিলেন। তিনি নবীজি বলেছেন, মা বা আসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। এমন কোনো নবী নেই যিনি ছাগলের রাখাল ছিলেন না। ফাকাল আসহাবু আনতা। সাহাবায়ে কেরাম বলেন, আপনিও ছিলেন? নবীজি বললেন, কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কাতা। আমিও নবুয়তের পূর্বে মক্কাবাসীর অর্থের বিনিময়ে আমি ছাগলের রাখাল ছিলাম। সুতরাং কোনো নবী উম্মতের দিকে তাকিয়েছিলেন না যে উম্মত নিয়ে আসবে তারপরে আমরা খাবো, বরং সবাই সহস্ত উপার্জন করেছে। এই জন্যে সহস্ত উপার্জন করা, অর্থ উপার্জন করা, এটা মুমিনের ইবাদত। কিন্তু মানুষ মনে করে শুধুমাত্র অর্থ উপার্জন করার মধ্যেই আছে সফলতা। এই জন্য যেই কোনো পথে, যে কোনোভাবে হোক, মানুষ ভাবে যে যেহেতু অর্থের মাঝে আছে সফলতা, এই জন্য যে কোনো উপায়ে তার অর্থ লাগবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন। কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, লা ইউবারিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটি জামানা আসবে কিয়ামতের আগে, মানুষ শুধু অর্থ উপার্জনটাকেই সফলতা মনে করবে, আর সে হালাল হারামের কোনো পার্থক্য করবে না। যে কোনোভাবে হোক তার অর্থ লাগবেই, অর্থের পিছনে সে দৌড়াবে। এজন্য আমরা দেখি রমজান মুবারকেও
রোজা রাখে না, তারাবিহের নামাজ পড়ে না, কিয়ামুল লাইল করে না, সে ভাবতেছে আল্লাহ তাআলা এই রমাদান দিয়েছেন ইবাদতের জন্য, গুনাহ মাফের জন্য, কিন্তু সে ভাবতেছে এই রমাদান হচ্ছে আমার ব্যবসায়ের মাস। অবশ্যই ব্যবসা করবে, কিন্তু নামাজ, রোজা, কিয়ামুল লাইল সব কিছু ছেড়ে দিয়ে সে শুধু ব্যবসার পিছনে দৌড়াচ্ছে। সে ভাবতেছে এটাই হচ্ছে ব্যবসার সুযোগ। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে সে ভাবতেছে অর্থের মাঝে আছে সফলতা। আবার একদল ভাবতেছে ক্ষমতার মাঝে আছে সফলতা। এজন্য সে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতা অর্থাৎ পাওয়ার, এই ক্ষমতা আমার লাগবেই, কারণ সে দেখতেছে ক্ষমতার মাঝে সফলতা আছে। সেজন্য তার ক্ষমতার পথে যদি কেউ অন্তরায় হয়, তাকে মেরে হলেও, তাকে শেষ করে দিয়ে হলেও তার ক্ষমতা লাগবে। কারণ সে দেখতেছে যে ক্ষমতা পাইলে মানুষ সেলিউট করে, ক্ষমতা থাকলে মানুষ তাকে সম্মান জানায় এবং সব সুযোগ সুবিধা পাওয়া যায়। এই জন্য ক্ষমতার মাঝে সফলতা খুঁজে পাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আসলে কোরআনের ভাষায় সফল কারা? আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারল, প্রকৃতপক্ষে সেই সফল। আমরা দুনিয়াতে যদি অনেক অর্থের মালিক হই, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু থাকে, কিন্তু জাহান্নাম থেকে যদি মুক্তি না পাই আর যদি জান্নাত লাভ করতে না পারি, তাহলে আমরা প্রকৃত সফল হতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। কারণ দুনিয়ার এই সাধারণ জীবন, এটা শেষ হয়ে যাবে একেবারে অল্প সময়। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, যা শেষ হয়ে যাবে। যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসবে, হঠাৎ করে আমরা চলে যাব, এমনভাবে চলে যাব মনে হয় যেন আমরা পৃথিবীতে আর আগমন করিনি। আজ থেকে 100 বছর আগে আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, দাদার বাবার নাম তো আমরা জানি না, এবং তারা যদি আজ কবর থেকে উঠে এসে বলে যেটা আমরা বাড়িঘর, আমরা তাকে তাড়িয়ে দেব। কিন্তু মানুষ একেবারে এত তাড়াতাড়ি হারিয়ে যায় যে তাকে খুব তাড়াতাড়ি মানুষ ভুলে যায়। কিন্তু এই মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে এবং সে মনে করতেছে যে অর্থ এবং ক্ষমতার মাঝে আছে সফলতা, তাই তারা এই দুইটার পিছনে ঘুরতেছে। কিন্তু আল্লাহ বলছেন না, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি না পাও আর জান্নাতে প্রবেশ করতে না পারো, তাহলে তুমি সফল হতে পারবে না, তুমি ব্যর্থ। এবং সফলতার একটা স্থায়িত্ব আছে। দুনিয়ার যে সফলতা আছে, এটা সামান্য সময়ের সফলতা। যদি কেউ এসএসসি পাশ করে, এটা কিন্তু স্থায়ী সফলতা না। এর মানে সে যদি এইচএসসিতে ভালো কলেজে চান্স না পায় এবং ভালো রেজাল্ট না করে, তার এসএসসির কোনো দাম নেই এবং সেটা তেমন কোনো ফল বয়ে আনতে পারবে না। সে যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করে, ভালো প্রতিষ্ঠানে চান্স পায়, এরপরে ভালো রেজাল্ট করলো, এরপরে তার সফলতা কিন্তু এখানেই শেষ নয়। এর মানে সে সফল হয়ে যায় না। এরপরে সে অপেক্ষা করবে ভালো ইউনিভার্সিটিতে, ভালো বিশ্ববিদ্যালয়ে তার চান্স পেতে হবে, সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এবং সেখানে অনার্স করবে, মাস্টার্স করবে, তাতে ভালো রেজাল্ট করতে হবে। এরপরে বিসিএস দিবে, ভালো একটা চাকরি প্রয়োজন। ভালো চাকরি করার পরে যদি ভালো কিছু করতে পারে, তাহলে সে ভাববে যে আমি কিছুটা সফল হয়েছি। তারপরও সেই সফলতা কিন্তু অস্থায়ী, চিরস্থায়ী না। আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃত স্থায়ী সফল কারা, বড় সফলতা কোনটা, এটাকে তোমরা বড় সফলতা ভাবতেছ। দুনিয়ার চোখে মানুষ যা দেখতেছে সাময়িক একটা সফলতা, এটাকে তোমরা বড় স্থায়ী সফলতা ভাবছ। কিন্তু আমি বলছি, শোনো, কোরআনুল কারীমে সূরা বুরুজ আল্লাহ বলছেন, সবচেয়ে বড় সফলতা কি জানো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। যদি তুমি জান্নাত পাও ঈমান এবং নেক আমলের পরে, জান্নাতে প্রবেশ করলে, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ বলছেন, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এটা স্থায়ী সফলতা, বড় সফলতা। দুনিয়ার যে সফলতা, এটা অস্থায়ী এবং ছোট সফলতা, সাময়িক একটা সফলতা। আমরা পরকালে যত আমাদের ডেস্টিনেশন আছে, পরকালে যত ঘাঁটি আছে, সর্বশেষ ঘাঁটির নাম হবে পুলসিরাত, যেটাকে বলা হয় হাদিসের ভাষায় সিরাত।
ইউদরাবু সিরাতু বাইনা জাহান্নাম ও হুয়া আদাক্কু বিনাশ শার ও আহাদ্দু বিনাস সাইয়্যিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা খুব গাঢ় অন্ধকার জাহান্নামী পিঠের মধ্যে স্থাপন করা হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ তাআলা বলেন, সেই গাঢ় কালো অন্ধকার, সেখানে কোনো আলো থাকবে না। ইমানদারকে আপনি দেখবেন, ইমানদারের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ইমানের আলো থাকবে। ইমানের আলো দিয়ে সে পুলসিরাত পার হবে। আর পুলসিরাত পার না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হতে হবে। ইমানদার তার ইমানের নূর দিয়ে, আলো দিয়ে সে পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হওয়ার পরে জান্নাতি ফেরেশতারা বলবে, বুশরাকুমুল ইয়াউম, তোমার জন্য আজ সুসংবাদ, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাত তোমার জন্য যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, পুলসিরাত পার হয়ে যদি তুমি জান্নাতে যেতে পারো, তারপরে শোনো, জালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তোমার জীবনে তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। সুতরাং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, জান্নাত পাওয়ার মাঝেই আছে সফলতা। আবার সূরা বাকারার শুরুতে যা আপনি বলেছিলেন প্রথমেই, সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিদের যে কোয়ালিটি আছে, মুত্তাকি কারা, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি দাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য এই কোরআন। কারণ মুত্তাকি কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা কিতাবের প্রতি বিশ্বাস রাখে, যারা নবীদের প্রতি বিশ্বাস করে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, এই যারা মুত্তাকি হতে পারলো, এই সকল বিষয়ের উপর ঈমান এনে, পরকালের প্রতি ঈমান এনে, গায়েবের প্রতি ঈমান এনে যারা মুত্তাকি হতে পারলো, বা উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে প্রকৃত সফল। আবার যারা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে সফল বলেছেন, প্রকৃত সফল তারা। সূরা মুমিনুন নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, এবং মুমিনরাই সফল হয়েছে। মুমিনরা সফল হয়ে গেছে অলরেডি, অর্থাৎ যারা মুমিন হতে পেরেছে তারাই সফল। এবং মুমিন কারা হবে তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যারা নামাজ প্রতিষ্ঠাকারী হবে, যাকাত প্রতিষ্ঠাকারী হবে, এবং যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, নিজের জবান হেফাজত করবে, অপ্রয়োজনীয় কথা বলবে না। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। তারা কারা? যারা মুমিন হতে পারলো তারাই সফল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ তো অর্থবিত্তের মাঝে সফলতা খোঁজে, তারা ধনী হওয়ার মাঝেই মনে করে সফলতা আছে। ধনী হওয়া কিন্তু নিষেধ না, আমি আগেই বলেছি। সাহাবাই কেরামদের মধ্যে অনেকে ধনী ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ধনী হওয়া এটা কোনো অন্যায় নয়। মুসলমানদের ধনী হওয়া প্রয়োজন, মুসলমানদের অর্থবিত্ত প্রয়োজন। যদি মুসলমানদের, আমরা একটা কথা সমাজে প্রচলন করেছি, আমরা এমনভাবে প্রেজেন্ট করি ইসলাম ধর্মকে, মনে হয় যেন ইসলাম ধর্ম একটা ভিক্ষার ধর্ম, ভিক্ষুকের ধর্ম, এমনভাবে প্রেজেন্ট করি, মানে মনে হয় যেন আল্লাহ এবং তার রাসূল গরিব থাকার ব্যাপারে উৎসাহিত করেছে। আল্লাহ এবং তার রাসূল কোথাও গরিব হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেন নাই, বরং বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, বরং দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এবং তার রাসূল ব্যবসা করে অর্থ উপার্জনের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। কুরআনুল কারীমে অনেক আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ব্যবসা করো, শেয়ার ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদকে তিনি নিরুৎসাহিত করেছেন এবং ব্যবসাকে উৎসাহিত করেছেন। কিন্তু আমরা এমনভাবে প্রেজেন্ট করি, মনে হয় যেন এটা ভিক্ষুকের ধর্ম, ভিক্ষার ধর্ম, মানে খালি গরিব থাকো, বিষয়টা এমন নয়। বরং হালাল পদ্ধতিতে মুসলমানেরা তারা ধন সম্পদের মালিক হবে, আর সেই সম্পদ গরিবদের মাঝে ছড়িয়ে যাবে। মুসলমানেরা যদি অর্থবিত্তের মালিক হয়, তাতে হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, তার মাধ্যমে মুসলিম অমুসলিম মানবতা সবাই উপকৃত হবে। কিন্তু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে কিছু মানুষ মনে করে অর্থের মাঝে, শুধুমাত্র অর্থের মাঝে আছে সফলতা, শুধুমাত্র ক্ষমতার মাঝে আছে সফলতা। তাদের জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন ও মানে ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ইন্নামাল ও মানে ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মনে করে শুধুমাত্র অর্থের মাঝে আছে সফলতা, সে যেন কারণের দিকে তাকায়, তার সম্পদ কারণের চেয়ে বেশি নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কারণের কত সম্পদ ছিল, তিনি মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিলেন। কেউ কেউ বলেছেন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার সম্পদ কারণের চেয়ে বেশি নয়। আমরা আর 2 মিনিট সময় পাবো মোহতারাম। তো যে ব্যক্তি মনে করে যে কারণের অর্থের মাঝে আছে সফলতা, সে যেন কারণের দিকে তাকায়। এত অর্থবিত্তের মালিক, এত সম্পদের মালিক, যা দেখিয়ে পৃথিবীবাসী বলেছিল, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আফসোস যদি আমরা কারণের মতো সম্পদ হতো। এত সম্পদ দেখে মানুষ আফসোস করেছিল, কিন্তু সেই কারণ অর্থ থাকার পরেও সে তো সফল হতে পারে না, সে ব্যর্থ হয়েছে। যদি মনে করে মানুষ ক্ষমতার মাঝে আছে সফলতা, ইবনে ওমর বলেন, ফালয়ানজুর ইলা ফেরাউন, সে ফেরাউনের দিকে তাকাক। এত বড় ক্ষমতাধর ফেরাউন, সে সফল হতে পারে না, সে ব্যর্থ। আজও পর্যন্ত মানুষ তাকে শ্রদ্ধার সাথে নয়, ঘৃণার সাথে তার নাম নেয়। আর যদি বংশের মাঝে আছে সফলতা, মানুষ মনে করে বড় বংশের মাঝে সফলতা আছে, ফালয়ানজুর ইলা আবি লাহাব, কুরাইশ বংশের আবু লাহাবের দিকে তাকাক। সে কুরাইশ বংশ হওয়ার পরও মানুষ তাকে প্রতিদিন তার উপরে লানত দিচ্ছে, তার ব্যাপারে ঘৃণা করছে। সুতরাং কিসের মাঝে সফলতা? ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার মাঝে আছে সম্মান, তাকওয়ার মাঝে আছে সফলতা। কারণ যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারবে, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাত তো রেডি রেখেছি আমার বান্দা যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য। এই জন্য এই আলোচনা থেকে আমরা যেটা খুঁজে পেলাম, যে কোরআনের ভাষায় সফল হচ্ছে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে। যারা মুমিন হতে পারবে, সত্যিকারের মুমিন হতে পারবে, তারাই সত্যিকারের সফল হবে। আবার এই সফলতা সামান্য সময়ের জন্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, জালিকাল ফাউজুল কাবীর, এটা সবচেয়ে বড় সফলতা। জালিকাল ফাউজুল আযীম, এটা মহা বড় সফলতা। এই সফলতা জান্নাতে গিয়ে শেষ হবে, অর্থাৎ জান্নাত পাওয়ার মাঝে সফলতা। এবং আল্লাহ তাআলা বলেছেন, সেখান থেকে মানুষ কখনো আর বের হবে না। যদি আমরা সফল হতে পারি জান্নাত পেয়ে, আল্লাহ তাআলা বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, সেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকব। আর সেটাই হবে চিরস্থায়ী সফলতা। আর এই সফলতার জন্যই আমাদেরকে দৌড়াতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দৌড়াতে থাকো আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর জান্নাতের দিকে। কারণ একজন মুমিনের কাছে জান্নাত পাওয়ার মাঝে আছে সফলতা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত সফল হিসাবে কবুল করে, এজন্য আমরা সবসময় দোয়া করি। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাত পেতেছি। আপনি জীবনের মালিক, আপনি মৃত্যুদানকারী, সাহায্যকারী, রিজিকের মালিক, সব কিছু আপনার আয়ত্তাধীন। আল্লাহ তাআলা, আপনার কাছে আমাদের নিজেদেরকে আমরা সমর্পণ করছি। আল্লাহ তাআলা, আমাদের সকল খারাপ কর্মগুলো আপনি মুছে দিয়ে আল্লাহ আমাদের ভালো গুণের ভালো কাজগুলোর উছিলায় আমাদের ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, বিশেষ করে ইবাদত বন্দিগি বেশি বেশি করে করতে পারি সেই তৌফিক দান করুন।
এবাদাতে মজা পাই না। রব্বুল আলামিন এবাদাতের স্বাদ, এবাদাতের আল্লাহ প্রশান্তি লাভ করার সুযোগ আমাদেরকে দান করে দিয়েন। আল্লাহ তাআলা নামাজ পড়ি, সঠিকভাবে পড়তে পারি না, খুশু খুজু থাকে না। আল্লাহ তাআলা নামাজে একনিষ্ঠতা দান করুন, জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন, দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করুন, সদকায়ে জারিয়ার প্রবাহমান সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক আমাদেরকে আপনি দান করুন। আল্লাহ তাআলা কল্যাণকর কাজ সমাজের মধ্যে প্রচলন করতে পারি, শুরু করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূরীভূত করার জন্যে অবদান রেখে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়ায় দিন, হায়াতে বরকত দিন। রব্বুল আলামিন চিন্তায় বরকত দিন, চিন্তায় পরিশুদ্ধতা দান করুন। রব্বুল আলামিন আমাদের সন্তানাদি অধীনস্থ যারা আছে তাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। মা বাবা যাদের আছে তাদেরকে খেদমত করার তৌফিক দান করুন। মা বাবা যাদের অসুস্থ, সুস্থ করে দিন। যাদের মা নেই, যাদের বাবা নেই, আল্লাহ তাআলা তাদের মা বাবার জিন্দিগির সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো করে দিন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করে দিন, সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ভালো করে দিন, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো করে দিন, নেতা কর্মীর সাথে সম্পর্ক ভালো করে দিন, সরকারি বিরোধীদের মধ্যে সম্পর্ক ভালো করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে আল্লাহ তাআলা আর্থিকভাবে আমাদের দেশ স্বাবলম্বী হতে পারে, সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা ঋণগ্রস্ত হয়ে আছি আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা নসিব করুন। আল্লাহ তার ভালো ভালো কাজগুলো কবুল করুন, আরও বেশি দিনের জন্যে, দেশের জন্যে কাজ করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।